হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরা ছিলাম কমপ্লেক্স নাম্বারসে। ওকে, তো কমপ্লেক্স নাম্বারসে আমরা কোথায় ছিলাম? ওকে, আমরা ছিলাম হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন অফ আই। আমরা গত লেকচারে বলেছি যে -1-এর আসলে কাজটা কি, যে -1 দিয়ে কোনো কিছুকে গুণ করলে সেই কোনো কিছু 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। তো আয়ের কাজটা কি আসলে? আয়ের কাজটা কি? আই আসলে কি করে? তো আমাদের তো জানতে ইচ্ছা করে যে এমন কোনো অপারেটর আছে যা পৃথিবীর কোনো কিছুকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়, বা 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়, বা 60 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। জনপ্রিয় অ্যাঙ্গেলগুলি কী কী? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রিজ, 360 ডিগ্রিজ, এগুলো তো জনপ্রিয়। 45 ডিগ্রিজ, এগুলো জনপ্রিয়। তো এখন আমরা জানতে চাই যে এমন কোনো কিছু আছে যা আসলে কোনো কিছুকে তোমার কোনো কিছুকে 90 ডিগ্রি কোণে ঘুরায় দেয় কিনা। চলো একটু দেখি দেয় কিনা। ওকে, তাহলে আমরা এটা আঁকলাম, দেখি দেয় কিনা। তো ধরলাম হচ্ছে যে এখানে আছে কে 2 আছে, 2 একক দৈর্ঘ্যের একটা লাঠি আছে, 2 একক দৈর্ঘ্যের একটা লাঠি আছে। ওকে, তাহলে এই পয়েন্টের নাম কি 20, মনে করো এক্স অক্ষ ওয়াই অক্ষ। ওকে, এই পয়েন্টের নাম কি 20। তো এখন মনে করো এই যে লাঠিটা আছে, ভালো কথা, খুব শান্তিতে আছে। এখন মনে করো পৃথিবীতে একটা ভদ্রলোক হচ্ছে পি পি কি বলছি পি, যা পৃথিবীর যে কোনো কিছুকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে 2 আছে, এবার এই 2কে আমি পি দিয়ে গুণ করলাম। তাহলে পি এর কাজ কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। তাহলে এটার নাম কিন্তু এখন 2। তো একটু পরে কী হবে, এ ঘুরে এদিকে চলে আসবে। যখন সে ঘুরে এদিকে চলে আসলো তখন এই পয়েন্টের নাম হলো 2p। এর নাম ছিল 2, তাহলে এই পয়েন্টের নাম কী হবে 2p। আর দৈর্ঘ্য তো এটাও 2, দৈর্ঘ্য কিন্তু এটাও 2, দৈর্ঘ্য 2ই আছে, দৈর্ঘ্য নিয়ে কোনো সমস্যা নেই। দৈর্ঘ্য কত আছে? 2 আছে। দৈর্ঘ্য বাড়বেও না কমবেও না, শুধুমাত্র এই ব্যাটা এদিকে ঘুরে চলে আসবে। কারণ পি এর কাজ কি? 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। আমরা আগেই ধরে নিচ্ছি যে পি কী করে, 90 ডিগ্রি রোটেশন দেয়, 90 ডিগ্রি রোটেশন দেয়। ওকে, এটা আমরা আগেই ধরে নিচ্ছি। তো যেহেতু এই ব্যাটার নাম হচ্ছে পি, এই ব্যাটার নাম হচ্ছে 2, 2কে আমরা পি দিয়ে গুণ করেছি, মানে 2 আর শুয়ে থাকতে পারবে না, সে 90 ডিগ্রি কোণে দাঁড়িয়ে যাবে। গেল, তাহলে এই পয়েন্টের নাম কি 2p। এবার এই 2pকে আমি আবার কি করলাম, পি দিয়ে গুণ করলাম। তাহলে এই ভদ্রলোক আবার 90 ডিগ্রি ঘুরে যাবে। তো এখান থেকে সে এখানে চলে আসবে, দৈর্ঘ্য 2ই থাকবে, দৈর্ঘ্য কিন্তু 2ই, কিন্তু এই ভদ্রলোকের নাম কি হবে 2p², কারণ 2pকে আবার পি দিয়ে গুণ করছি, এই জন্যই তো সে 90 ডিগ্রি কোণে ঘুরলো নাকি। 2pকে আবার পি দিয়ে গুণ করার কারণেই তো সে 90 ডিগ্রি কোণে ঘুরলো ঘড়ির কাঁটার বিপরীতে। ওকে, এবার ভালো করে খেয়াল করো যে এই যে পয়েন্টটার নাম, এটার নাম হচ্ছে 2, ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে যে পয়েন্টের নাম, তার নাম কী হওয়া উচিত ছিল? -2 না? কী হওয়া উচিত ছিল? -2। তার মানে এই ভদ্রলোক যা কথা আর -2 কি একই কথা। এই ভদ্রলোক যা কথা -2 কি একই কথা। তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে 2p² যা কথা -p একই কথা, 2p² যা কথা -p একই কথা। ঠিক আছে, সরি -2 একই কথা, -2 একই কথা। তাহলে 2 2 কাটা, তাহলে কী হবে, p² হচ্ছে -1, p² কত? -1। ওকে, তাহলে পি কত? পি হচ্ছে প্লাস মাইনাস বা যাই বলো √(-1). এই √(-1) মানেই কি আই। তার মানে যা পি তাই আই, যা পি সেটাই কি আই। তাহলে পি এর কাজ কি ছিল? 90 ডিগ্রি রোটেশন। তাহলে আই এর কাজ কি হবে? 90 ডিগ্রি রোটেশন। বুঝতে পারছো? যেটাকে আমরা পি ধরেছিলাম, একটু পরে দেখলাম ঘুরে ফিরে সেই পিটাই আসলে কত? আই। সেই পিটাই আসলে কত? আই। তাহলে পি এর কাজ তুমি কি ধরছিলা? যে পি হচ্ছে 90 ডিগ্রি রোটেশনে হেল্প করবে। তাহলে আয়ের কাজ কি হবে? 90 ডিগ্রি রোটেশনে হেল্প করবে। তার মানে পৃথিবীর যে কোনো কিছুকে আমি যদি আই দিয়ে গুণ করি, তাহলে সে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, দ্যাট ইজ, আমি যদি বলি যে 5, তাহলে 5 এখানে 5 থাকবে, শুয়ে থাকবে। যেই আমি 5কে আই দিয়ে গুণ করছি, তখন সেই 5টা এখান থেকে এখানে দাঁড়িয়ে যাবে। বোঝা গেল কি বলছি? মনে করো যে আমি বলতেছি যে এরকম এরকম সে, এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে মনে করো যে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে মনে করো 6, তো 6 এখানে শুয়ে আছে। তাহলে এই ভদ্রলোকের নাম কি 6। যেই আমি এই লাঠিটাকে আই দিয়ে গুণ করলাম, তখন তার দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, জাস্ট সে এখান থেকে 90 ডিগ্রি কোণে এদিকে রোটেট করে এদিকে চলে আসবে। দৈর্ঘ্য কিন্তু 6ই থাকবে, দৈর্ঘ্য 6ই থাকবে, কিন্তু এই পয়েন্টের নাম হয়ে যাবে 6i।
কারণ এই 6টাকে আই দিয়ে গুণ করা হয়েছে, এই জন্য সে 90 ডিগ্রি কোণে ঘুরে গেছে। বোঝা গেল কি বলছি? ওকে, তাহলে 5i মানে কি, যে 5টা এখানে ছিল এটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে আই দিয়ে কোনো কিছুকে গুণ করা মানে কি, সেই কোনো কিছু আসলে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, অ্যান্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে আই জিনিসটাকে মোটামুটি আইডিয়া করা যাচ্ছে, এটা হচ্ছে একটা অপারেটর, এটা হচ্ছে একটা অপারেটর। ওকে, তাহলে কি আমি বুঝতে পারতেছি কি বলতেছি? আমি বুঝতে পারতেছি কি বলতেছি? তো সবাই দেখো, এখান থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি যে আই কী জিনিস। ওকে, এবার দেখো যে আয়ের পাওয়ারটা কি। আয়ের পাওয়ার নিয়ে আমরা একটু কাজ করি। দেখো, আমরা বলছি আই হচ্ছে √(-1), আই কি √(-1), ভালো কথা। ওকে, তাহলে আই স্কোয়ার কী হবে, -1, বোঝাই যাচ্ছে, দুই পাশে স্কোয়ার করলে কি আসবে, -1। ওকে, তাহলে আই কিউব কি আসবে, আই কিউব মানে কি, আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই, আবার আই স্কোয়ার মানে কি -1, তার মানে কি -1 ইন্টু আই, তার মানে কি -i। ওকে, এবার আসো i⁴ কি আসবে, i⁴, তার মানে কি i⁴ ইন্টু i⁴, i⁴ মানে কি -1, i⁴ মানে কি -1, মাইনাসে কি +1। তাহলে কি মজা না, ধূপধাপ বেরোয় যাচ্ছে, খুব মজা কিন্তু, ধূপধাপ বেরোয় যাচ্ছে। তাহলে আই হচ্ছে √(-1), তাহলে আই স্কোয়ার কী হবে, দুই পাশে স্কোয়ার করতেছি, আই স্কোয়ার হচ্ছে -1, ঠিক আছে, আই স্কোয়ার হচ্ছে -1। আই কিউব কী হবে, আই কিউব হচ্ছে -i, i⁴ কী হবে, সেটা হচ্ছে 1, i⁴ কি 1। চলো তো আমরা আর কয়েকটা বের করি, দেখি তো আমরা কিছু আবিষ্কার করতে পারি কিনা। i⁴ মানে কি, i⁴ ইন্টু i⁴ মানে কি i⁴, মানে i⁴ আর কি ওই একই কথা, ইন্টু আই, ওই i⁴ যা কথা, i⁴ যা কথা, i⁴ একই কথা, আমরা তাড়াহুড়ার জন্য i⁴ বলি, একটু মানে তাড়াতাড়ি হয় কাজটা। তাহলে i⁴ মানে কি i⁴ মানে i⁴ ইন্টু আই। এবার i⁴ কি, i⁴ মনে রাখবা, i⁴ হচ্ছে 1, এটা খুব ইম্পর্ট্যান্ট। i⁴ কত 1, i⁴ কত 1, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই জন্য কিন্তু i⁴ এ ভাঙলাম। তাহলে অ্যান্সার কত আসলো, i⁴ তো 1ই থাকলো, i⁴1, দ্যাট ইজ আই। তাহলে i⁴ মানে কি i⁴ ইন্টু i1, i⁴ মানে কি 1, আর i1 মানে কি আই। ওকে, তাহলে i⁴ 6 মানে কি i⁴ ইন্টু i2, তাই না? ওকে, i⁴ মানে কি 1, আর i2 মানে i2, এরপরে i2 মানে কি -1, অঙ্ক শেষ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একটা জিনিস কি ফিল করতে পারতেছো? আচ্ছা, আরেকটা দেখায় নিই, i7 মানে কি i⁴ ইন্টু আই কিউব, i⁴ মানে কি 1, আই কিউব মানে আই কিউব, আবার দেখো আই কিউব মানে কি আই কিউব মানে কি -i, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতেছি আসলে, দেখো আয়ের পর 5 মানে কি 4 থেকে 1 বেশি, 4 থেকে 1 বেশি, সেই একটাই কিন্তু আয়ের পাওয়ার হয়ে যাচ্ছে, ওকে। আবার আয়ের পর 6, তাহলে 4 থেকে কত বেশি, 2 বেশি, সেই দুইটাই কিন্তু আয়ের পাওয়ার হচ্ছে, এবং আই স্কোয়ার সেটাই কিন্তু -1 হচ্ছে। এখানে দেখো 7 মানে 4 থেকে 3 বেশি, সেই 3টাই কিন্তু আয়ের পাওয়ার হচ্ছে, সেটাই কিন্তু -i হয়ে যাচ্ছে, বুঝতেছো? তার মানে আমরা বুঝতেছি যে আয়ের পাওয়ার যদি 4-এর গুণিতক থেকে 1 বেশি হয়, তাহলে আই আসতেছে, 4-এর গুণিতক থেকে 2 বেশি হলে আই স্কোয়ার, 4-এর গুণিতক থেকে 3 বেশি হলে -i। তো এই জিনিসটাকে আমরা কীভাবে কী করতে পারি, তার মানে আমরা যদি বলি যে আয়ের পর 4, সেটা কত আসছে, আয়ের পর 4 1 না, আয়ের পর 4 কত 1, তাহলে আয়ের পাওয়ার 8 কত হবে, 8 মানে কি i⁴ ইন্টু i⁴, সেটাও কত 1 ইন্টু 1, তার মানে কি 1। i12 মানে কি i⁴ ইন্টু i⁴, তার মানে কি 1 ইন্টু 1 ইন্টু 1, আলটিমেটলি কত 1। তাহলে i16 কত, i⁴ ইন্টু i⁴ ইন্টু i⁴ ইন্টু i⁴, 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট ইজ 1। সো ভাই এগুলো কী শুরু করলেন, একদম ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ফাইনালি i⁴ মানে কি 1, i8 মানে কি i⁴ ইন্টু i⁴, দ্যাট ইজ 1 ইন্টু 1 মানে 1, i12 মানে কি i⁴, 1 on 1 1, i16 মানে i⁴, 1 on 1। তার মানে আমরা দেখলাম যে আয়ের পাওয়ার যদি 4 হয়, অথবা 4-এর গুণিতক হয়, 4-এর মাল্টিপল হয়, 4-এর মাল্টিপল হয়,
তাহলে আমাদের অ্যান্সার কত আসে? 1 আসে। 4 বা 4-এর গুণিতক, 4 বা 4-এর মাল্টিপল, মানে 4-এর নামতা, 4 1 4, 4 2 8, ঠিক আছে, 12 16 20 24 এরকম 4-এর নামতা, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত আসবে? 1 আসবে। তাহলে আমি কি বলতে পারি না জোর গলায় যে i⁴ 4n মানে 4-এর গুণিতক, সেটা কত আসবে? 1। i⁴n সেটা কত আসবে? 1। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে i⁴n হচ্ছে 1। i⁴n কত? 1। ওকে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে আমাদের যা ইচ্ছা তাই দেখ পরীক্ষা আমরা পারবো। মনে করে দিল এরকম i⁴100, তাহলে 100 মানে কি 4-এর গুণিতক না? 4 25 100, তার মানে কি 4 × 25, তাহলে 4-এর গুণিতক, এই যে 4n, তাহলে অ্যান্সার কত আসবে? 1। 4-এর গুণিতক হলেই 1, শেষ। মনে করো তোমাকে দিল যে i⁴ এটা দিল 204, সেটাও 4-এর গুণিতক, তাহলে সেটাও কত আসবে? 1। মানে 4-এর গুণিতক হলেই 1, ঠিক আছে। ওকে, এখন কথা হচ্ছে 4-এর গুণিতক হলে 1 আসবে। এখন 4-এর গুণিতক থেকে যদি 1 বেশি হয় তাহলে কি হবে? এই যে i⁴ গুণিতক মানে কি 4n, তার থেকে 1 বেশি, তাহলে কি আসবে? i⁴n × i⁴1, তাই না? আচ্ছা, i⁴n মানে কি 1, আর i⁴1 মানে কি i, দ্যাট ইজ কত? i। মাথায় ঢুকছে? 4-এর গুণিতক থেকে 1 বেশি, তার মানে কি i⁴n × i⁴1, i⁴n মানে কি 1, আর i⁴1 মানে কি i, 1 × i মানে কি i। ক্লিয়ার? একদম ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ওকে, এইবার যদি 4-এর গুণিতক থেকে 2 বেশি হয় তাহলে কি হবে? i⁴n i2। এখন i⁴n মানে কি 1, থাকে কত? i2। এবার i2 মানে কি -1, সরি -1, শেষ। এবার দেখো 4-এর গুণিতক থেকে যদি 3 বেশি হয় তাহলে i⁴n × i3, i⁴n মানে কি 1, i3 মানে i3, আবার i3 মানে কি -i। আর যদি 4-এর গুণিতক থেকে 4 বেশি হয় তাহলে i⁴n × i4, i⁴n মানে কি 1, থাকে কত? i4, আবার i4 মানে কি 1, তাহলে 1 × 1 মানে কি 1। তো এই যে দেখো, তুমি ভালো করে বুঝো যে i⁴n + 4 মানে কি 4-এর গুণিতক থেকে 4 বেশি, তার মানে আবার 4-এর গুণিতক। i⁴n + 4 মানে কি 4-এর গুণিতক থেকে 4 বেশি, তার মানে আবার 4-এর গুণিতক না? তাহলে তো 1ই আসবে। লাস্টেরটা তো একদম ক্লিয়ার, এটা তো একদম ক্লিয়ার। ওকে, এবার এই 3টা বোঝার ব্যাপার আছে। আমরা কি শিখলাম? যে 4-এর গুণিতক থেকে যদি 1 বেশি থাকে আয়ের পাওয়ার যদি 4-এর গুণিতক থেকে 1 বেশি থাকে তাহলে অ্যান্সারটা কি হয়? সেই আয়ের পর 1টাই অ্যান্সার হয়, আয়ের পর 4-এর গুণিতক থেকে 2 বেশি, অ্যান্সারটা কি হলো? সেই আয়ের পর 2টাই অ্যান্সার হইল। এই যে 2 বেশি, 2টাই অ্যান্সার, এই যে i² কিন্তু -1। 4-এর গুণিতক থেকে যদি 3 বেশি হয় তাহলে সেই আয়ের পর 3টাই অ্যান্সার হয়, ওই i³ কিন্তু -i। মাথায় ঢুকতেছে? 4-এর গুণিতক থেকে যদি 4 বেশি হয় তাহলে 4টাই অ্যান্সার হয়, আয়ের পর 4 মানে তো 1। সো এইটা তো আমরা এমনিই বুঝি যে 4-এর গুণিতক হলে তো কী হবে? 1ই হবে। 4-এর গুণিতক থেকে 4 বেশি মানে কি 4-এর গুণিতক, তো 1ই হবে। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আয়ের পাওয়ার যদি 4-এর গুণিতক থেকে 1 বেশি হয় তাহলে অ্যান্সার হবে আয়ের পর 1। 4-এর গুণিতক থেকে 2 বেশি, অ্যান্সার কি? আয়ের পর 2। 4-এর গুণিতক থেকে 3 বেশি, আয়ের পর 3, মানে 4-এর গুণিতক থেকে যত বেশি হবে আয়ের পর ততই অ্যান্সার, আয়ের পর ততই অ্যান্সার। মাথায় ঢুকছে? ওকে, বুঝছো? ওকে, তাহলে এখান থেকে আমরা আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করলাম, ওকে। এই দেখো, যেমন 5 মানে কি 4-এর গুণিতক থেকে 4-এর গুণিতক মানে 4 থেকে 1 বেশি, তাহলে অ্যান্সার কত? আয়ের পর 1। এই যে 6 মানে কি 4-এর গুণিতক থেকে 2 বেশি, আয়ের পর 2। 7 মানে কি আয়ের গুণিতক থেকে 3 বেশি, আয়ের পর 3। এটাই বুঝতে পারতেছো? ওকে, তাহলে এখান থেকে আমরা কিছু চলো ম্যাথ করি, কিছু প্রবলেম সলভ করি। সে আমাদের এরকম দিল, ঠিক আছে, আয়ের পাওয়ার দিল 101, আয়ের পর হচ্ছে 101, বলো এটা কত? তো আমাদের দেখতে হবে 101 হচ্ছে 4-এর গুণিতক থেকে কত বেশি, 4-এর গুণিতক থেকে কত বেশি, নাকি 4-এর গুণিতকই? 101 মানে কি 4 × 25 মানে 100 + 1, 4 × 25 মানে কি 100 + 1, তার মানে কি 4n + 1, 4n + 1
মানে কি 4-এর গুণিতক থেকে 1 বেশি। তাহলে অ্যান্সার কী হবে? আয়ের পর 1 হবে। অ্যান্সার কিন্তু 1 হবে না, আয়ের পর 1 হবে। ওকে, আয়ের পর 1 হবে। তাহলে আয়ের পর 1 মানে তো আই। অ্যান্সার কত হবে? আই। মাথা ঢুকছে? ওকে, এবার মনে করে পরীক্ষা এটা দিল, আয়ের পর দিল 1000। আচ্ছা, এটা দিল এরকম দিল, বিশাল একটা পাওয়ার দিল। আয়ের পর কি দিল? 100250432, এটা দিল। তার মানে কি দেখতে হবে যে এই বিশাল জিনিসটা কি 4-এর গুণিতক, নাকি 4-এর গুণিতক থেকে 1 বেশি, না 2 বেশি, না 3 বেশি। 4-এর গুণিতক থেকে 4 বেশি হলে কিন্তু আবার 4-এর গুণিতক হয়ে যাবে। সো দেখতে হবে এই ব্যাটা কি 4-এর গুণিতক নাকি 4-এর গুণিতক থেকে 1 বেশি, না 2 বেশি, না 3 বেশি, এই তো। আচ্ছা, এখন এত বড় বড় সংখ্যার ক্ষেত্রে পুরো সংখ্যা দেখার দরকার নাই, শুধু লাস্টের 2টা দেখলেই হয়। ওই যে লিপ ইয়ার যখন করছো, 4 বছর পর পর লিপ ইয়ার আসে, তাহলে তখন কিন্তু 4-এর গুণিতকটা কিন্তু আমাদের হিসাব করতে হয়েছিল। যে লাস্টের 2টাকে কিন্তু আমরা দেখছিলাম যে 1990 সাল লিপ ইয়ার কিনা, 2024 সাল লিপ ইয়ার কিনা, তখন আমরা লাস্টের 2টা ঘরকে কিন্তু 4 দিয়ে ভাগ করে দেখলাম যে বিভাজ্য হয় কিনা। 4 দিয়ে বিভাজ্য হলে লিপ ইয়ার, নাইলে লিপ ইয়ার না, এরকমই একটা দেখছিলাম না। ওকে, তো আমাদের কি করতে হবে? লাস্টের 2টা ঘর দেখতে হবে। এখন লাস্টের 2টা ঘর কি আছে? 32। এখন 32 কি 4 দিয়ে ভাগ যায়? দেখো তো কত আসে, 4 × 32, ভাগশেষ 0। হ্যাঁ, ভাগ যায়। তার মানে কি 32 4-এর গুণিতক, তাহলে অ্যান্সার কত হবে? 1। শুধু লাস্টের 2টা, সেটাকে 4 দিয়ে ভাগ করলাম, 4 × 32, ভাগশেষ কত? 0। ঠিক আছে, ভাগশেষ কত? 0। তার মানে কি 32কে আমরা লিখতে পারি 4 × 8 + 0। ছোটবেলায় পড়ছো, ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস কি? ভাগশেষ, তাই না? ওকে, তাহলে 32কে আমরা বলতে পারি যে 4n + 0, 4n + 0 মানে 4n, 4n মানে তো মানি 4-এর গুণিতক। ওকে, আচ্ছা, তাহলে দেখো আরেকটা দেখি। মনে করো যে আয়ের পর এটা দিলাম 1 2 3 4 5 1 0 0 0 4 2 6 9। ওকে, তাহলে এত বড় একটা সংখ্যা আছে। এখন পুরোটাকে চেক করার দরকার নেই, শুধু লাস্টের 2টাকে করলেই হবে। তাহলে 69কে আমরা 4 দিয়ে ভাগ করব, 69কে আমরা 4 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে চলো 4 দিয়ে 69কে আমরা ভাগ করতেছি। তাহলে 4 × 1 = 4, 2 × 9 4 × 7 = 28, 4 × 7 = 28, কত থাকে? 1 থাকে। তার মানে 69 মানে কি 4 × 17 + 1, 69 মানে 4 × 17 + 1। তার মানে 69 হচ্ছে 4-এর গুণিতক থেকে 4 × 17, 4-এর গুণিতক থেকে 1 বেশি। এই যে ভাগশেষটাই কিন্তু আসলে আয়ের পাওয়ার, ভাগশেষটাই কি আসলে আয়ের পাওয়ার। তাহলে 69কে আমরা বলতে পারি যে 4 × 17 + 1, তার মানে 4-এর গুণিতক থেকে 1 বেশি। ঠিক আছে, 4-এর গুণিতক থেকে 1 বেশি, তাহলে আয়ের পাওয়ার কত হবে? 1, কারণ 1 বেশি আছে, ভাগশেষে 1 মানে কি 1 বেশি আছে। ওকে, তাহলে আয়ের পাওয়ার কী হবে? 1। তাহলে অ্যান্সার কত? আই। অ্যান্সার কত? আই। তাহলে কি পারা যাবে? তাহলে কি পারা যাবে? বড় বড় পাওয়ার দেখলে পারা যাবে? ওকে, ইচ্ছা মতো পাওয়ার দিয়ে তোমার পরীক্ষা আসতে পারে, যা মনে আসে তাই আসতে পারে। সে একবার বুয়েট পরীক্ষা আসছিল, এরকম আসছিল যে I⁻⁻49, I⁻⁻49, ভয়ের কিচ্ছু নাই। I⁻⁻49, ভয়ের কিচ্ছু নাই। মাইনাস মানে কি? মনে করো যে 1⁻⁻1, সরি I⁻⁻1, তার মানে কি 1/i। I⁻⁻1 মানে কি 1/i। ওকে, মাইনাস মানেই তো 1/। এখন মনে করো যে I⁻⁻2 মানে কি 1/i², তাই তো? আচ্ছা, তাহলে I⁻⁻49 মানে কি 1/i⁻49, এতটুকু তো পারা উচিত, এতটুকু তো পারা উচিত। ওকে, এবার দেখো I49, 49 মানে কি 4 12 48 প্লাস 1, 4 12 48 প্লাস 1, তার মানে 49 মানে কি 48 থেকে 1 বেশি, মানে 4-এর গুণিতক থেকে 1 বেশি। তাহলে 49 মানে কি আসলে আয়ের পর 1 হবে, কারণ 4-এর গুণিতক হচ্ছে 48, তার থেকে 1 বেশি। তো 4-এর গুণিতক থেকে যত বেশি আয়ের পর তত। তাহলে আসলে অ্যান্সারটা কি 1/i। খুব খুশি, 1/i। এখন 1/i-কে আমরা একটু মডেলিং করতে পারি কিনা? উপরে নিচে আই দিয়ে গুণ করি, তাহলে কি আসবে? উপরে আই আর নিচে কি? I²।
উপরে হচ্ছে আই দিয়ে গুণ করলাম, তাহলে আই স্কোয়ার মানে কি -1, আই স্কোয়ার মানে কি -1, তার মানে অ্যান্সার কত -i, তাহলে i টু দি পাওয়ার -49 মানে হচ্ছে -i, ঠিক আছে, ওকে -i, তাহলে এগুলো পারা যাবে। এখন যদি তোমাকে মানে এরকম বলে হুটহাট মনে করো i টু দি পাওয়ার 72, ঠিক আছে, তাহলে এই 72কে তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। খুব দ্রুত ভাগ করো, যদি মুখে মুখে করতে পারো আরও ভালো, ঠিক আছে, 4 দিয়ে ভাগ করতে হবে, 4 একে 4, 3 2, তাহলে কি 4 8 32, 4 18 কত 72, কোনো ভাগশেষ নাই, তার মানে 72 মানে 4 × 18 + 0, মানে 4-এর গুণিতক থেকে 0 বেশি, তার মানে 4-এর গুণিতক, তার মানে তো 4-এর গুণিতক, আর 4-এর গুণিতক মানেই কত 1, আয়ের পর 4-এর গুণিতক মানেই কি 1, শেষ, বুঝছো সবাই? তাহলে এটার অ্যান্সার কত হবে 1, মানে কিন্তু নামটা জানলেই হয়ে যায়, এটা করাও লাগে না, ওকে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি পরীক্ষা আসে যে আয়ের পর -1 হলে কত আসবে, আয়ের পর -1, তাহলে কি বলতে পারি 1/i। এখন 1/i আবার কত জিনিস, উপরের 1টাকে আমরা বলতে পারি না i4, বলতেই পারি, i4 মানে তো 1ই, ওকে, আর নিচে তো i আছে, কাটাকাটি, তাহলে কত আসে i³ মানে কি -i, শেষ, তাহলে 1/i হচ্ছে -i। সবাই এই জিনিসটা একটু জেনে রাখবা, 1/i হচ্ছে -i, মানে এটার অ্যান্সারটা মনে রাখবা যে আয়ের পর -1 সেটা হচ্ছে -i, এটা একদম মনে রাখবা, ঠিক আছে, প্রায়ই কাজে লাগবে এটা, আয়ের পর -1 হচ্ছে -i, ক্লিয়ার, ওকে। আর দুই একটা অ্যান্সার একটু মনে রাখবা, কি কি, মনে করো যে এরকম 1 + i হোল স্কোয়ার, এটার ভ্যালুটা মনে রাখবা, 1 + i হোল স্কোয়ার, করতে করতেই মনে চলে আসবে, তার মানে কি a + b হোল স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি b স্কোয়ার, ঠিক আছে, তার মানে 1 স্কোয়ার মানে তো 1, 2i, আর i স্কোয়ার মানে কি -1, a + b হোল স্কোয়ার, তার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, 1 স্কোয়ার মানে তো 1, 2 × i মানে কি 2i, আর i স্কোয়ার মানে কি -1, আজকেই শিখছি, ওকে। তাহলে 1 1 কাটা, তাহলে কত 2i, 1 1 কাটা, অ্যান্সার কত 2i, তাহলে 1 + i হোল স্কোয়ার মনে থাকবে, এটার অ্যান্সার কী হবে 2i। তাহলে যদি এখানে বলতাম 1 - i হোল স্কোয়ার, তখন এখানে কি আসতো মাইনাস আসতো, এখানে কি আসতো মাইনাস আসতো, এখানে কি আসতো মাইনাস আসতো, তার মানে প্লাসের সময় প্লাস আসবে, মাইনাসের সময় কি আসবে মাইনাস আসবে, প্লাস যখন তখন সব প্লাস, আর মাইনাস হলে শুধু এইটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা সুন্দর একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে 1 + i অথবা 1 - i হোল স্কোয়ার, প্লাসের সময় অ্যান্সার হচ্ছে +2i, আর মাইনাসের সময় অ্যান্সার হচ্ছে -2i। তাহলে এটা কিন্তু একদম আমাদের একদম স্মৃতির খাতায়, স্মৃতির পাতায় এগুলোকে একদম রেকর্ড করে রেখে দিতে হবে, একদম সেট করে রেখে দিতে হবে এই জিনিসগুলি, ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ওকে, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখন আয়ের পাওয়ার নিয়ে আমরা ইচ্ছা মতো খেলতে পারতেছি, উল্টাপাল্টা পাওয়ার নিয়ে আমরা কাজ করছি, এবং তাতে করে আমাদের কনফিডেন্স আসছে, মাইনাস পাওয়ার, নেগেটিভ পাওয়ার, পজিটিভ পাওয়ার, উল্টাপাল্টা পাওয়ার নিয়ে আমরা কাজ করেছি, আমরা কিন্তু খুব ভালো একটা কাজের মধ্যে আছি, ওকে। এবার আসো টপিক 4। টপিক 4 কি, টপিক 4 জিনিসটা কি, কি জানি একটা লিখছে, কি লিখছে বলো তো, আয়ের ঘাতের পর্যায়ক্রমিক 4টি পদের সমষ্টি কত 0, আয়ের ঘাতের পর্যায়ক্রমিক 4টি পদের সমষ্টি 0, কিছু বুঝছো কিছু বুঝো নাই না, ওকে, দেখো এখনই বুঝবা, বুঝে গেছো অলরেডি, দেখো মনে করো যে i4n প্লাস i4n প্লাস 1, আয়ের ঘাতের পর্যায়ক্রমিক 4টি, তো আয়ের ঘাত 4n নিলাম পর্যায়ক্রমিক, তারপরটা কি হবে 4n + 1 ব্যাক টু ব্যাক, পরেরটা কি 4n + 2, পরেরটা কি 4n + 3, পরপর 4টা নিতে বলছে, পরপর 4টা, ঠিক আছে, তাদের সমষ্টি কত আসবে 0 আসবে, দেখি তো আসে কিনা। i4n মানে কি 1, 4n মানে কি 4-এর গুণিতক, 4-এর গুণিতক মানেই 1, ওকে, i4n + 1, তার মানে কি 4-এর গুণিতক থেকে 1 বেশি, তাহলে আয়ের পাওয়ার কত 1, অ্যান্সার কিন্তু 1 না, অ্যান্সার হচ্ছে আয়ের পাওয়ার 1, ওকে। এখানে 4-এর গুণিতক থেকে 2 বেশি, এই যে 4n থেকে 2 বেশি, তাহলে অ্যান্সার কি 2,
না, আয়ের পাওয়ার 2। ওকে, আচ্ছা এবারে দেখো যে 4 গুণিতক থেকে 3 বেশি, 4 থেকে 3 বেশি, তাহলে অ্যান্সার কি 3? না, অ্যান্সার হচ্ছে আয়ের পাওয়ার 3। ওকে, ঠিক আছে। এবার 1 মানে তো 1ই, আই মানে তো আই স্কোয়ার মানে কি -1, আর আই কিউব মানে কি -i। আজকেই শিখছি। ওকে, এবার দেখো 1 1 কাটা আই -i কাটা, তাহলে অ্যান্সার কত আসলো? 0। এটাই বলছে আয়ের ঘাতের মানে পাওয়ারের পর্যায়ক্রমিক 4টি পদের সমষ্টি 0। পর্যায়ক্রমিক ব্যাক টু ব্যাক, ফরেন +1, ফরেন +2, ফরেন ব্যাক টু ব্যাক 4টা যোগ করলে কত আসছে? 0। তাহলে এটা একটা চমৎকার জিনিস আমরা শিখলাম যে ব্যাক টু ব্যাক এরকম 4টা যদি আমরা যোগ করি ঘাতের ভিত্তিতে, পাওয়ারের ভিত্তিতে অ্যান্সার কত আসবে? 0। এবং এটা তুমি এখনই তুমি দেখতে পারো, আরও কয়েকটা উদাহরণ দিয়ে দেখতে পারো। সে আমাদের এরকম আছে, মনে করো যে আই 23, আই 24, আই 25, আই 26, ব্যাক টু ব্যাক 4টা, আই 23, 24, 25, 26, 23, 24, 25, 26, ব্যাক টু ব্যাক 4টা, আয়ের পর ব্যাক টু ব্যাক 4টা, পর পর পর্যায়ক্রমিক 4টি। তাহলে দেখো তো অ্যান্সার কত আসে? 23 মানে কি? 23-র আশেপাশের 4 গুণিতককে 20 না, 4 5 20, 20 থেকে 3 বেশি, তার মানে কি 20 থেকে 3 বেশি, 20 মানে কি 4 গুণিতক, তাহলে 4 গুণিতক থেকে 3 বেশি, তাহলে আই 23 মানে কি আই কিউব। আই 24 মানে কি? 24 মানে তো 4 গুণিতক, তাহলে কত আসবে? 1। ওকে, 25 মানে কি? 4 গুণিতক হচ্ছে 24, তার থেকে 1 বেশি, 4 গুণিতক হচ্ছে 24, 4 6 24, 24 থেকে 1 বেশি, তাহলে অ্যান্সার কী হবে? আয়ের পর 1। আর 26 মানে কি? 24 থেকে 2 বেশি, মানে 4 গুণিতক থেকে 2 বেশি, তাহলে অ্যান্সার হচ্ছে আই স্কোয়ার। তাহলে আই কিউব মানে কি -i, 1 মানে তো 1ই, আই মানে তো আই স্কোয়ার মানে কি -1। দেখো -i প্লাস আই শেষ, -1 প্লাস 1 শেষ, মানে -1 প্লাস 1 শেষ, অ্যান্সার কত? 0। অ্যান্সার কত? 0। সো ব্যাক টু ব্যাক 4টা নিলেই তোমার অ্যান্সার কত আসবে? 0 আসবে। ব্যাক টু ব্যাক 4টা নিলেই তোমার অ্যান্সার কত আসবে? 0 আসবে। মাথা ঢুকছে? ক্লিয়ার সবাই? ওকে ওকে, তাহলে এটা কিন্তু খুবই কাজে লাগবে, এটা খুবই কাজে লাগবে। এখন এইটা থেকে তুমি আর কি কি করতে পারো? চলো তোমাকে দু একটা প্রবলেম সলভ করতে দিই। ওকে, তোমাকে প্রবলেম সলভ করতে দিই। মনে করো এরকম ঢাকা ভার্সিটিতে একবার আসছিল, ঢাকা ভার্সিটিতে যে 1 না, আই স্কোয়ার, আই কিউব, i4 এরকম পর্যন্ত i23 বলছিল এই যোগফলটা কত? আই স্কোয়ার, আই কিউব, i4 i23 এই যোগফলটা কত? তার মানে কি আয়ের পর 1 থেকে শুরু হয়েছে, যেতে যেতে 23 পর্যন্ত আছে, বলছে এই সবাইকে যোগ করো। এখন আমরা কি জানি যে আয়ের পর পর 4টা পাওয়ারের যোগফল কত? পাওয়ার সমৃদ্ধ পদের যোগফল কত? 0 না? তাহলে 1 থেকে 4 পর্যন্ত কত? 0। ব্যাক টু ব্যাক 4টা 0, 1 থেকে 4 পর্যন্ত 0, তাহলে 5 6 7 8 কত? 0। 9 10 11 12 কত? 0। 13 14 15 16 কত? 0। এরকমভাবে 0 হবে। তাহলে দেখো তো আই 1 থেকে 20 পর্যন্ত, দেখো 20 পর্যন্ত আমরা 0 বলতে পারতেছি না, মাঝখানে কি আছে? 20 আছে না? এখানে কি আছে? i20 আছে না? তারপর না বাকি 21 22 23। তো i20 পর্যন্ত আমরা কিন্তু এটাকে 0 করতে পারতেছি, 20 পর্যন্ত আমরা 0 করতে পারতেছি। কতগুলি 4টার সেট আছে? 4 5 20, প্রথম 4টা 0, প্রথম 4টা 0, পরের 4টা যোগ করলে 0, আবার 4টা 0, আবার 4টা 0, আবার 4টা 0, i20 পর্যন্ত শেষ। এবার জাস্ট 21 22 23 এই 3টা নিয়ে কাজ করলেই হবে না? i21, i22, i23 এই 3টা নিয়ে কাজ করলেই হয়ে যাবে না? ওকে, জাস্ট এই লাস্টের 3টা যোগ করলেই হয়ে যাবে, কারণ 20 পর্যন্ত তো শূন্যই। ওকে, তাহলে এখন তুমি দেখো i21 মানে কি? 20 থেকে 1 বেশি, 4 গুণিতক থেকে 1 বেশি, তার মানে আয়ের পর কত? 1। i22 মানে কি? 20 থেকে 2 বেশি, মানে 4 গুণিতক থেকে 2 বেশি, তাহলে কী হবে? আই স্কোয়ার। 23 মানে কি? 20 থেকে 3 বেশি, মানে 4 গুণিতক থেকে 3 বেশি, তাহলে অ্যান্সার কত হবে? আই কিউব। তাহলে কত আসলো? আই মানে তো আই স্কোয়ার মানে কি -1, আই কিউব মানে কি আই কাটা, অ্যান্সার কত? -1। শেষ। ক্লিয়ার? তাহলে i1 থেকে i23 পর্যন্ত সবগুলিকে যোগ করতে বলছে।
আমরা জানি ব্যাক টু ব্যাক চারটার যোগফল কত? 0। মানে চারটা পাওয়ারের যোগফল না, চারটা পাওয়ার যুক্ত পদের যোগফল 0। ওকে, তাহলে I1 থেকে I4 পর্যন্ত 0, 5 থেকে 8 পর্যন্ত 0। ঠিক আছে, এরকম কয়টা সেট আছে? 4 5 20, 1 থেকে 20 পর্যন্ত চারটা করে সেট হবে, 5টা। প্রত্যেকটা সেটই কত? 0 0 0 0 0 0, 5টা 0 যোগ করলে একটা 0ই হয়। ওকে, বাকি থাকে 21 22 23। 21 মানে কি? 20 থেকে 1 বেশি, মানে 4 গুণিতক থেকে 1 বেশি। 21-এর আশেপাশে 4 গুণিতককে 20, 20 থেকে 1 বেশি। তাহলে আর পর 1, 20 থেকে 2 বেশি, আর পর 2, 20 থেকে 3 বেশি, আর পর 3, তারপর তো মান বসাই দিছি, কাটাকাটি, অ্যান্সার শেষ। ঠিক আছে, সো অ্যান্সার কত? -1। এটাকে আরও সহজে করা যেত, এটাকে আরও সহজে করা যেত। আমি যেটা করতে পারতাম কি, দেখো এরকম তো করা যেত যে আমার প্রশ্নটা কি, প্রশ্ন তো এটাই না, যে I1 থেকে I23 পর্যন্ত যোগ করতে হবে, এই তো। তো আমি এক কাজ করি, I1 থেকে আমি I24 পর্যন্ত চলে যাই, একটা বাড়ায় ধরি। তাহলে 4 6 24, 24 পর্যন্ত কিন্তু 0, বুঝছো? আমি কিন্তু জোর করে একটা বাড়ায় নিছি, বুঝছো কিনা? 23 পর্যন্ত চাইছে, তো আমি কি করলাম? 24 পর্যন্ত নিলাম, মানে একটা জোর করে বাড়ায় নিলাম। ওকে, বাড়ায় নিয়ে আবার বিয়োগ করে দিলাম, বুঝছো? এখন I1 থেকে I24, 4 6 24, 6 বার 0 হবে না, তার মানে এখান থেকে 6টা 0 যোগ করলে করে 0 হবে, একটা 0, মাইনাস I24, মাইনাস I24। তাহলে মাইনাস মানে তো মাইনাস, মাইনাস মানে কি মাইনাস, I24 মানে কি 1, আয়ের পর 4-এর গুণিতক, 24 মানে 4-এর গুণিতক, তাহলে কত? 1। তাহলে অ্যান্সার কত? -1। দেখো আরও সহজে হয়ে গেল, আরও সহজে হয়ে গেল। -1 অনেক কাহিনী করে আসছে, এখানে অনেক ছোটো করেই চলে আসছে। যেহেতু 23 আছে, 1 যোগ করে দিয়ে 24 করে 24 বিয়োগ করে দিলাম, শেষ অঙ্ক। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? এইবার যদি তোমাকে একটা অঙ্ক দিই, ঠিক আছে, এটা হচ্ছে বুয়েট অ্যাডমিশন আমরা করাইতাম, এখনও করাই। সেটা হচ্ছে যে এরকম একটা অঙ্ক, যে আচ্ছা তোমরা এটা করো তো, বুয়েট অ্যাডমিশন পরে করো। I² I³ এরকমভাবে তোমার যাবে হচ্ছে I⁻101। অ্যান্সার কত আসবে? I² I³ ... 101 পর্যন্ত। তাহলে ব্যাক টু ব্যাক চারটা যোগ করলে কত? 0। ওকে, তাহলে I মানে তো আয়ের পর 1, 1 2 3 4 0, 5 6 7 8 0। তো এরকম করে 4 × 25 কত? 100। 4 × 25 কত? 100। তার মানে 101 পর্যন্ত বাইর করতে বলছো তোমাকে, তাই না? এখন যদি বুদ্ধি থাকে তাহলে তুমি বুঝে গেছো যে আসলে কী করতে পারো। আয়ের পর 1, I মানে তো আয়ের পর 1, I2 I3 এরকমভাবে যেতে 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 I100, ঠিক আছে? তারপরে না I101, 100-এর পরে না 101। ওকে, তাহলে এই যে 1 থেকে 100 পর্যন্ত 4 25-এ 100, তাহলে 25 বার চারটার সেট আসবে, ঠিক আছে? 25টা চারটার সেট আসবে, প্রত্যেকটা সেটই কত? 0। তাহলে 25টা 0, 25টা 0 যোগ করলে মনে হয় একটা শূন্যই হয় নাকি? ওকে, আচ্ছা, তাহলে থাকে কত? I101। I কত? 101। I101 মানে কি? 100 থেকে 1 বেশি, 100 হচ্ছে 4-এর গুণিতক, 4-এর গুণিতক থেকে 1 বেশি, তাহলে আয়ের পর কত হবে? 1। তাহলে অ্যান্সার কত? 1। I ঠিক আছে। I101 মানে কি? 101 মানে কি? 100 থেকে 1 বেশি, তাহলে 101-এর কাছাকাছি 4-এর গুণিতককে 100, তাহলে 4-এর গুণিতক থেকে 1 বেশি, তাহলে আয়ের পর কী হবে? 1 হবে। তাহলে অ্যান্সার কত? I। তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। বোঝা গেল? পারা যাবে? সো আমরা কিন্তু মোটামুটি একটা প্র্যাকটিস করে ফেললাম। এইবার হচ্ছে আমরা একটু অন্যরকম অঙ্কে চাই। চলো আমরা এরকম একটা অঙ্ক ডেভেলপ করার চেষ্টা করি। প্রশ্নটা হচ্ছে I2I², 3I³ 4I⁴ এরকমভাবে মনে করো যে 100 I⁴100 বলছে এটার ভ্যালু বের করতে হবে।
ঠিক? তাহলে আই আই মানে কি আয়ের পর 1 আছে, ওকে। তারপর এটা 2i² 3i³ 4i4 ডট 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 100i 100। তার মানে কি এখানে কিন্তু একটা গ্যাঞ্জাম লেগে গেছে। এতক্ষণ দেখতেছিলাম কি ভালো করে খেয়াল করো, i² i³ i4 আয়ের একটা গুণোত্তর ধারা, একটা জিওমেট্রিক সিরিজ, আই গুণ করে করে বাড়তেছে গুণোত্তর ধারা। এখানেও আয়ের একটা গুণোত্তর ধারা, জিওমেট্রিক সিরিজ, গুণোত্তর ধারা। কিন্তু এইখানে গ্যাঞ্জামটা লাগছে যে এখানে এই আয়ের সাথে একটা 1 চিন্তা করতেই পারি, একটা 1 তো গুণ অবস্থায় আছে, চিন্তা করতেই পারি। তাহলে দেখো এখানে কি হচ্ছে 1 2 3 4 5 6 এরকম 100 পর্যন্ত এটা একটা সমান্তর ধারা। আবার i⁻1 i⁻2 i3 i4 এরকমভাবে i100 এটা একটা গুণোত্তর ধারা। তো একই সাথে একটা সমান্তর ধারা রান করতেছে, একটা গুণোত্তর ধারা রান করতেছে। মাথায় ঢুকছে? এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 100 এটা সমান্তর ধারা, এক এক করে বাড়তেছে। আবার 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 i² i³ i4 i5 i6 i100 এর কিন্তু আই গুণ করে বাড়তেছে, গুণোত্তর ধারা দুটো কিন্তু একসাথে রান করতেছে। তাহলে এই সিরিজের নাম কি বলবো? সমান্তর ধারা বলবো না গুণোত্তর ধারা বলবো? মানে অ্যারিথমেটিক সিরিজ বলবো না জিওমেট্রিক সিরিজ বলবো? বলতে সবাইকে যোগ করতে হবে। আমরা এটাকে বলি মিক্সড সিরিজ বা মিশ্র ধারা। তাহলে এটাকে কি বলে? মিক্সড সিরিজ বা মিশ্র ধারা। মিক্সড, এখানে সমান্তরও আছে, আবার কি আছে? গুণোত্তরও আছে। মিক্সড সিরিজ বা মিশ্র ধারা, আবার অনেকে বলে সমান্তর গুণোত্তর ধারা, মানে মিশ্র আর কি, মিক্সড। তো এখন কেমনে এটার মান বের করব? তাহলে মিক্সড সিরিজ সলভের একটা টেকনিক আছে, সেই জনপ্রিয় টেকনিকটা আগে দেখাচ্ছি, তারপরে একটা শর্টকাট দিয়ে সলভ করব। আগে হচ্ছে লং কাট করি, বিগ কাট করি, তারপরে শর্টকাট। ওকে, আচ্ছা। তো শুরুতে আমরা ধরে নিই, আমরা তো সলিউশন চাই, তাই না? আমরা ধরি যে এই সবাইকে যোগ করলে এস আসবে। এস মানে সামেশন, যোগফল। সবাইকে যোগ করলে এস আসবে। তাহলে i 2i² 3i³ 4i4 এরকম কোন পর্যন্ত? 100 i100 এই পর্যন্ত সবাইকে যোগ করলে কি আসবে? যে মানটা আসবে তার নাম হচ্ছে এস ফর সামেশন। ওকে, এখন মিক্সড সিরিজ সলভের টেকনিকটা কি জানো? সেটা হচ্ছে এখানে যে মিক্সড সিরিজ আছে, ভালো কথা, এখন মিক্সড সিরিজে একটা কিন্তু সমান্তর ধারা আছে, আবার একটা কি আছে? গুণোত্তর ধারা আছে। এখানে যে গুণোত্তর ধারাটা আছে তার সাধারণ অনুপাত কত? আই না? আই গুণ করে বাড়তেছে না? গুণোত্তর ধারাটা কি? i² i³ i4 মানে আই গুণ করে বাড়তেছে। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত দিয়ে আমরা হচ্ছে গুণ করে দিব। গুণোত্তর ধারার সাধারণ অনুপাত দিয়ে আমরা বোথ সাইডে গুণ করে দিব। তাহলে গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত? আই। তাহলে আই দিয়ে আমরা বোথ সাইডকে গুণ করে দিব। ঠিক আছে? ওকে, এই যে দেখো i² i³ i4। তাহলে এখানে যে গুণোত্তর ধারাটা কানেক্টেড আছে, অ্যাসোসিয়েটেড আছে, সেই অ্যাসোসিয়েটেড গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত? আই না? আই গুণ করে বাড়তেছে না? ওকে, তাহলে এই যে এক নাম্বারটাকে আমরা আই দিয়ে গুণ করে দিব। গুণ করা মানে কি? বামেও করবো ডানেও করবো। বামে কত আছে? এস। তাহলে এসকে আই দিয়ে গুণ করলে কি হবে? এস আই। ওকে, সিস্টেম ইন্টারন্যাশনাল। ওকে, আচ্ছা। এবার এই পাশের সবাইকে আই দিয়ে গুণ করবো। তাহলে আইকে আই দিয়ে গুণ করলে কত আসবে? i²। 2i²কে আই দিয়ে গুণ করলে কত আসবে? 2i³। তো আমরা একটা টেকনিক করি, আইকে যখন আই দিয়ে গুণ করতেছি কত আসে? i²টা এই স্কোয়ারের নিচে লিখি, একই তো কথা। এখানে না লিখে এখানে লিখলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। আইকে আই দিয়ে গুণ করলে i², এখানে না লিখে একটু ডানে লিখলাম। ওকে, 2i²কে আই দিয়ে গুণ করলে 2i³, তো কিউবের নিচে কিউব লিখলাম, সমস্যা কি? একটু দেখতে সুন্দর লাগতেছে। 3i³ আই দিয়ে গুণ করলে 3i4, তাই না? বুঝতেছো? ওকে, তার মানে এক ঘর ডানে শিফট করতেছে। তাহলে এক ঘর ডানে শিফট করলে কী হবে? 100i 100কে আই দিয়ে গুণ করলে কী হবে? 100i 101, তাই হবে না? তাই হবে না? ওকে, আইকে আই দিয়ে গুণ করতেছি i², ঠিক এটার নিচে না লিখে এই i²-এর নিচে লিখলাম, একটু মডেলিং করতেছি। 2i²কে আই দিয়ে গুণ করলে 2i³, 3i³কে আই দিয়ে গুণ করলে 3i4, এভাবে 4i4কে করলে এটা, মানে কোনাকুনি হচ্ছে। মানে দেখো একটু সিস্টেমটা দেখো খেয়াল করে, যে আমরা কিন্তু এরকম পাচ্ছি
এই যে এটারটা এখানে, এটারটা এখানে, এটারটা এখানে, এটারটা এখানে, তাহলে অবশ্যই এটারটা এখানে থাকবে। 100i 100কে আই দিয়ে গুণ করলে 100i 101, তাহলে তার ঠিক আগেরটা কত হবে? বোঝাই যাচ্ছে 99i 100, বোঝাই যাচ্ছে, তাই না? এদিক থেকে এক করে বাড়তেছে, এদিক থেকে এক করে কমবে, বোঝাই যাচ্ছে। ওকে, তাহলে আমরা এবার যোগ করে দিব, এদেরকে আমরা যোগ করে দিব, সরি বিয়োগ করে দিব, সরি বিয়োগ করে দিব। যোগ করলে তো লাভ নাই, বিয়োগ করতে হবে, বিয়োগ করে দিব। তাহলে বাম পাশ থেকে বাম পাশ বিয়োগ, ডান পাশ থেকে ডান পাশ বিয়োগ। ওকে, তাহলে আয়ের নিচে তো আর কেউ নাই, তাহলে এখানে মাইনাসের কিছু নাই, তাহলে এখানে ওই যে বিয়োগ করলে সাইন চেঞ্জ হয় না, মনে আছে তো নাকি? এগুলো দেখাইতে হবে, বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়। এই বুড়া ক্লাসে এসে যদি বিয়োগ করলে সাইন চেঞ্জ হয় এটা দেখাইতে হয়, তাহলে কিন্তু মান সমান শেষ, বুঝছো? ওকে, আচ্ছা চলো, তাহলে এস মাইনাস এসআই বিয়োগ করতেছি, এস মাইনাস কি এসআই। এবার এখানে বিয়োগ হবে, আই থেকে কি কিছু বিয়োগ হচ্ছে? আই থেকে কি কিছু বিয়োগ হচ্ছে? নিচে কি আই আছে? আই তো নাই। আই স্কোয়ার আছে, আই কিউব আছে, আই তো নাই। তাহলে আই থেকে কিছু বিয়োগ হচ্ছে না, তাহলে আই আই চলে আসবে। আই থেকে তো কিছু বিয়োগ হচ্ছে না, তাহলে আই তো আসতেই আছে, আসতেই চলে আসবে। ওকে, এবার 2i স্কোয়ার থেকে একটা স্কোয়ার মাইনাস হচ্ছে, তাহলে আই স্কোয়ার। 3i কিউব থেকে 2টা i কিউব মাইনাস হচ্ছে, তাহলে আই কিউব। 4i4 থেকে 3টা i4 মাইনাস হচ্ছে, তাহলে i4। এভাবে যেতে যেতে পথে কী হবে? 100i 100 থেকে 99i 100, তার মানে কি 1i 100, বুঝে কিন্তু, বুঝে কিন্তু। ওকে, এইবার এই যে ব্যাটা আছে i 101, এটা কি উপরে আছে? নাই। ওকে, তাহলে এটার সামনে কি আছে? মাইনাস কিন্তু, তাহলে এটা কিন্তু বুঝো কিন্তু, এটা কিন্তু কাটাকাটি যাবে না, এটা আসতো আসবে এবং সামনে মাইনাস নিয়ে আসবে। তাহলে কাটাকাটি গেল না কে কে? এই যে প্রথম মামা ও কাটাকাটির ঊর্ধ্বে, আর এই দ্বিতীয় মামা ও কাটাকাটির ঊর্ধ্বে, কারণ এখানে আই আছে নিচে কিন্তু আর আই পাই নাই, আর এখানে i 101 নিচে আছে উপরে আর পাই নাই, তাহলে ও কাটাকাটির ঊর্ধ্বে আর ও কাটাকাটির ঊর্ধ্বে, এই জন্য ও আস্ত নেমে আসছে কিন্তু ও প্লাস হিসেবে নেমে আসছে, আর ও কিন্তু মাইনাস হিসেবে নেমে আসছে। দেখো সাইন কিন্তু মাইনাস আছে, বুঝতে হবে কিন্তু, এগুলো মুখস্থগুলো হবে না। এইবার দেখো মাঝখান দিয়ে একটা ঘটনা ঘটে গেছে ভাইয়া। দেখো i1 i2 i3 i4, তার মানে সিম্পলি এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, যেটা আমরা পারি, যেটা আমরা এতক্ষণ দেখে আসছি। এই দেখো গুণোত্তর ধারা দেখে আসছি, গুণোত্তর ধারা দেখে আসছি। গুণোত্তর ধারা দেখলে আমাদের খুশি লাগে, জিওমেট্রিক সিরিজ গুণোত্তর ধারা দেখলে খুশি লাগে। তাহলে i1 থেকে i 100 পর্যন্ত পারি, ব্যাক টু ব্যাক 4টা করে শূন্য, তাহলে 4 25 100, 25 বার শূন্য। হ্যাঁ, তো 25 বার শূন্য মানে তো একটাই শূন্য নাকি? 25 বার শূন্য মানে কয়টা শূন্য? 25টা শূন্য। 25টা শূন্য যোগ করলে কয়টা শূন্য হয়? একটা শূন্য। আচ্ছা, তাহলে 1 মাইনাস আই। ওকে, তাহলে এই যে বিশাল বড় এক বহর, এই বহরকে যোগ করলে তুমি আসলে কত পাবা? 0 মাইনাস 100 i 101। মাথায় ঢুকছে? ওকে, এইবার দেখো আমাদের টার্গেট কি আসলে? এই সবাইকে যোগ করা। আমাদের টার্গেট তো এগুলো না, আমাদের টার্গেট তো, আমাদের উদ্দেশ্যটা কি আসলে? আমাদের উদ্দেশ্য কি এরকম করা, উল্টাপাল্টা মানে কাহিনী করা? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাই তোমাদের সবাইকে আমি যোগ করতে চাই, তোমাদের সবাইকে আমি কি করতে চাই? যোগ করতে চাই, তোমাদের সবাইকে আমি যোগ করতে চাই। মাথায় ঢুকছে? এদের রে গেল গেল, এদের সবাইকে আমি যোগ করতে চাই, এটা হচ্ছে আমার টার্গেট। ওকে, তাহলে এদের সবাইকে যোগ করলে কি আসবে? এস আসবে। এই পুরোটাকে কি ধরছো? এস। দ্যাট ইজ আই নিড টু গেট দ্য ভ্যালু অফ এস, সামেশন এস। এসের ভ্যালুটা আমার লাগবে সামহাউ, এই যে এসের ভ্যালুটা আমার লাগবে। তো হয়ে গেছে, বুঝাই যাচ্ছে, আর বেশিক্ষণ লাগবে না। ওকে, 0 মাইনাস সামথিং মানে তো মাইনাস সামথিং। এবার দেখো আয়ের পাওয়ার 101, 101 মানে কি 100 থেকে এক বেশি, তার মানে কি 101-এর কাছাকাছি 4 গুণিতককে 100, তাহলে 4 গুণিতক থেকে এক বেশি, তাহলে আয়ের পর কি 1, আয়ের পর কি 1। ওকে, তাহলে এস কত আসবে? মাইনাস 100i, মাইনাস 100i, নিচে 1 মাইনাস আই, নিচে 1 মাইনাস আই। ওকে, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো অ্যান্সারটাকে আরেকটু সুন্দর করতে পারি, সেটা হচ্ছে যে 1 মাইনাস আই, তাই না? এটার অনুবন্ধী বা কনজুগেটটা কী হবে? 1 মাইনাস আই, এটার কনজুগেট হচ্ছে 1 প্লাস আই। আয়ের আগের সাইনটা চেঞ্জ করলেই কনজুগেট পাওয়া যায়, আমরা সামনে পড়বো এটা।
ঠিক আছে, 1 মাইনাস আই এটার কনজুগেট বা অনুবন্ধী হচ্ছে 1 প্লাস আই। আয়ের আগের সাইনটা চেঞ্জ করে দিলে কনজুগেট পাওয়া যায়। মাইনাসের কনজুগেট কী হবে? প্লাস। মাইনাসের অনুবন্ধী কী হবে? প্লাস। ওকে, আর প্লাসের অনুবন্ধী কী হবে? মাইনাস। তাহলে আমরা যেটা করতে পারি, উপরে নিচে আমরা 1 প্লাস আই দিয়ে গুণ করে দিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে কী হলো? উপরে কী হলো? দাও গুণ করে, -100i -100i স্কোয়ার, তাই না? -100i -100i স্কোয়ার। আর নিচে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে উপরে কত আসে? -100i আই স্কোয়ার মানে কি? -1 না? আই স্কোয়ার মানে -1, আর সামনে একটা -1, মাইনাসে মাইনাসে কি? প্লাস। আর নিচে কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 স্কোয়ার মানে তো 1ই, আই স্কোয়ার মানে কি? -1, সামনে আবার একটা মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। তাহলে কি? 100 মাইনাস 100i বাই কত? 2। তার মানে কি? 50 মাইনাস 50i। তার মানে এখানে আর কি বলবো, এই হয়ে গেছে, 2 দিয়ে ভাগ করে দিলে 50 মাইনাস 50i। তাহলে এটাই অ্যান্সার, 50 মাইনাস 50i। 50 মাইনাস 50i, তাহলে অ্যান্সারটা কত এখানে? 50 মাইনাস 50i। এখানে বড় করে লিখে দিচ্ছি, অ্যান্সারটা কত? 50 মাইনাস 50i। আর একটু স্মার্টলি বলা যায়, 50 কমন নিলে কি আসবে? 1 মাইনাস আই, ওই একই কথা। যে এটা লিখতে পারে সে কমনও নিতে পারে। ওকে, আচ্ছা, যে এটা লিখতে পারে সে কমনও নিতে পারে একটু। ওকে, তাহলে অ্যান্সার কি? 50 মাইনাস 50i অথবা 50 ইন্টু 1 মাইনাস আই। শেষ। তাহলে বিশাল এক গল্প। এবার আসো, যদি এটা কোনো কারণে এমসিকিউতে আসে, যদি কোনো কারণে, যদি কোনো কারণে এমসিকিউতে আসে, সেক্ষেত্রে আমরা কী করব? যদি কোনো কারণে এমসিকিউতে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করব? ঠিক আছে, ওকে। তাহলে চলো এটা একটু শর্টকাটটা দেখি। তোমাদের আবার পিডিএফ দিয়ে দিব, তো এই জন্য হচ্ছে এখানে অবাঞ্ছিত কিছু দাগ দুগ থাকলে সেটাকে আমরা সরিয়ে ফেলার চেষ্টা করছি। সব সরানো যায় না, দেরি লাগবে না। এ করতে গিয়ে সময় নষ্ট। আসো, তাহলে এটাকে আমরা একটু শর্টকাটে শিখি, যে ভাই এটাকে শর্টকাটে শেখান। ওকে, ঠিক আছে, শর্টকাটে শেখাচ্ছি, একটু ফিলিংস দিয়ে শেখাচ্ছি। প্রশ্নটা কি? i 2i স্কোয়ার 3i কিউব ধারার ফরমেশনটা দেখছো? ঠিক আছে না? একটা সেম পেইসে আগাচ্ছে না? একটা সেম কি পেইসে আগাচ্ছে। ঠিক আছে, তার মানে কি? প্রথম 4টা পদ যেভাবে আগাবে, বাকি সবগুলি পদ কি একইভাবে আগাবে, সেম পেইসে আগাচ্ছে। ঠিক আছে, আয়ের পর এক করে বাড়তেছে, আর হচ্ছে সমান্তর ধারাটাও এগিয়ে যাচ্ছে, সেম পেইসে বাড়তেছে। তার মানে কি? তার মানে কি? আমরা যদি 4টা পদের একটা সেট নিয়ে হিসাব করি, ওই একই রেটেই তো, একই পেইসেই তো বাকিগুলি যাচ্ছে নাকি? সো এখানে 25টা পদ আছে, 1 থেকে 100 পর্যন্ত 25টা পদ আছে। আমরা যদি 4টা পদের একটা সেট নিয়ে হিসাব করি, তাইলে তো হয়ে যাবে নাকি? তাইলে তো হয়ে যাওয়া উচিত। দেখি তো হয় কি না। তাহলে i 2i স্কোয়ার, এই যে একটা সেট নিয়ে, এখানে এরকম 25টা সেট আছে 100 পর্যন্ত। আমরা একটা সেট নিয়ে কাজ করতেছি, কারণ একই পেইসে বাড়তেছে, একই রেটেই বাড়তেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি করতে পারি দেখো, এখান থেকে i মানে তো i, 2i স্কোয়ার, i স্কোয়ার মানে কি? -1, তার মানে কি? -2। 3i কিউব, i কিউব মানে কি? -i, তার মানে কি? -3i। 4i4, i4 মানে কি? 1, তার মানে কি? 4। তাহলে চলো যোগ বিয়োগ করি, তাহলে কত আসে? 4 থেকে 2 গেলে 2, -2i, 2 - 2i। তাহলে অ্যান্সার কত? 2 × 1 - i। তাহলে এটা হচ্ছে অ্যান্সার পাইছো। এটা কি পুরাটার অ্যান্সার পাইছো, নাকি 4টার একটা সেটের অ্যান্সার পাইছো? 4টার একটা সেটের অ্যান্সার পাইছো। এরকম 4টার কয়টা সেট আছে? 25টা আছে। তাহলে একটার অ্যান্সার যদি এত হয়, তাহলে 25টার অ্যান্সার কী হবে? এত ইন্টু এরকম কয়টা আছে? 25টা। এটা গুণ সাইন, ঠিক আছে, স্টার গুণ দিয়ে দিছি। এরকম সেট কয়টা আছে? 25টা। তাহলে 25 দুগুণে কত? 50। এই যে চলে আসছে, দেখছো? মুহূর্তের মধ্যে অঙ্ক শেষ। সো এই যে টেকনিকগুলি তোমাকে আস্তে আস্তে জানতে হবে। এই জন্যই তোমাদের এই ক্লাসগুলিকে ভালো করে মনোযোগের সাথে দেখতে হবে, যে এই অঙ্কটা একটু আগে আকাশ পাতাল বিভিন্ন গল্প করে শেষ করছি, বিশাল একটা থিওরি ডেভেলপ করে, তবে এটাও শিখতে হবে, এটাও শিখতে হবে
ঠিক আছে, এটাও শিখতে হবে। এটা হচ্ছে বেসিক নিয়ম, বেস নিয়ম, ঠিক আছে, এটা আসল। ওকে, তারপরে আমরা দেখলাম এটা হচ্ছে টেকনিক, শর্টকাট টেকনিক। তাহলে এটা হচ্ছে শর্টকাট, এটাকে আমি বলে থাকি যে এস টিপস, এস টিপস। কে বলো তো? হচ্ছে এই অধম, সুব্রত শুভ টিপস। তাহলে সুব্রত শুভ টিপস দিয়ে তুমি সহজেই এটাকে সলভ করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টেকনিকটা। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে আমরা সুন্দরভাবে এই জিনিসগুলি করে ফেলতে পারতেছি। মাথায় ঢুকছে? ওকে, তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে কিন্তু আমরা কি কি দেখলাম আজকের পর্বে? আমরা দেখলাম হচ্ছে আয়ের ঘাতের পর্যায়ক্রমিক 4টি পদের সমষ্টিগত শূন্য। ব্যাক টু ব্যাক 4টা যোগ করলে কত আসবে? 0 আসবে। ব্যাক টু ব্যাক 4টা যোগ করলেই 0 আসবে। তারপরে দেখলাম এরকম একটা গুণোত্তর ধারা, এটা কিন্তু ডিউতে আসছে। সালটা ঠিক মনে নাই কোন ইয়ারে আসছে, ডিউতে আসছে এটা, ঠিক আছে? ইয়ারটা ঠিক খেয়াল নেই আমার, বুঝছো? ওকে, তারপরে এটা একই রকম একটা অঙ্ক। এবার এটা গিয়ে দেখলাম সমান্তর ধরা আছে, গুণোত্তর ধরা আছে। সো এটা একটা ফাটাফাটি অঙ্ক, ঠিক আছে? এটা একটা সুপার একটা অঙ্ক। সো এটাকে আমি স্টার দিয়ে দিলাম, সুপার একটা অঙ্ক। সো এটা হচ্ছে মিক্সড সিরিজ সলভের টেকনিকগুলি এটা। আর এটা হচ্ছে এমসিকিউতে যদি শর্টকাটে আসে এসএস টিপস দিয়ে তুমি ইজিলি করে ফেলতে পারবে। ঠিক আছে? সো পরের লেকচারে কিন্তু আমরা দেখব জটিল সংখ্যা কি। মূল যে বিষয়টা জটিল সংখ্যা, চ্যাপ্টারের নামটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস। কমপ্লেক্স নাম্বারসটা কি? আমরা সেই আই নিয়ে কিন্তু অনেকক্ষণ বকবক করতেছি, ঠিক আছে? এই যে এখান থেকে আই আসছিল, সেই যে আই আসলো, আই আর থামলো না, এখানে আই আসলো প্রথমবারের মতো। তারপরে কি হলো? এখানেও আই 90 ডিগ্রি রোটেট করায়। ওকে, তারপরে কি? তারপরে আয়ের পাওয়ার নিয়ে বক 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 বক, আয়ের পাওয়ার। ওকে, আয়ের বিশাল বিশাল পাওয়ার সলভ করা শিখলাম। বিশাল বিশাল কই গেল? এই যে বিশাল বিশাল পাওয়ার সলভ করা শিখলাম, ঠিক আছে? পারি। মাইনাস নেগেটিভ পাওয়ার সলভ করা শিখছি, নেগেটিভ, এই যে নেগেটিভ 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 পজিটিভ সব শিখছি। ওকে, তারপরে আমরা দেখছি যে এই দুটো জিনিস হচ্ছে একদম তোমাদের ব্রেইনে সেট করে রাখতে হবে। ওকে, ব্রেইনে সেট করে রাখতে হবে এই দুটো ভ্যালু, হুটহাট কাজে লাগে। তারপরে কি দেখছি? তারপরে হচ্ছে এই যে সমষ্টি শূন্য, ব্যাক টু ব্যাক 4টা যোগ করলে শূন্য আসে, এটা নিয়ে আমরা ধারাটারা সলভ করছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে জটিল সংখ্যা কী। তাহলে পরবর্তী ক্লাস দেখার জন্য আগে থেকে হচ্ছে তোমাদেরকে আমরা ইনভাইট করে রাখলাম। সবাই এই লেকচারগুলি যত বেশি পারো নিজে দেখো, ফিল করে সলভ করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। কোনো কোয়েশ্চেন থাকলে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমরা যদি ইনস্ট্যান্ট উত্তর দিতে নাও পারি আমাদের ব্যস্ততার কারণে, আমরা পরবর্তীতে দেখে অবশ্যই সেটার উত্তর তোমাদেরকে আমরা কমেন্টে দিয়ে দিব। যদি দেখি যে কমেন্টটা অনেক বড় হয়ে যাচ্ছে লিখতে, তখন আমরা প্রয়োজনে সলভ করে ছবি তুলে দিয়ে দিব, ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদেরকে এই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি। তোমাদের এই ভিডিওগুলি যে আমরা তৈরি করছি, এটা কিন্তু কোনো ফিনান্সিয়াল বেনিফিটের কারণে তৈরি করছি না। এটা কিন্তু একেবারেই হচ্ছে মানে কি বলবো, যে হিউম্যানিটেরিয়ান বা ভলান্টারি যে জিনিসটা আছে, মানে স্বেচ্ছাসেবক হিসেবেই তৈরি করা, যে সবাইকে এই জিনিসটা শিখিয়ে দেয়া। সো যতটুকু সম্ভব আমাদের পক্ষে যে আমরা কিন্তু এই জিনিসগুলিকে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে এইচএসসি 27, এইচএসসি 26 এবং এইচএসসি 25 যারা হচ্ছে সামনে বুয়েট ভর্তি পরীক্ষা দিবা বা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিবা বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় তোমরা বসবা, তাদের জন্য কিন্তু এই যে সিরিজটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস, এটা কিন্তু একটা মহৌষধ। ওকে, তাহলে সবাই খুব সুন্দরভাবে বেসিক ক্লিয়ার করে এই সিরিজের প্রত্যেকটা ক্লাস করতে থাকো, ঠিক আছে? দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।